আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি প্রেম যমুনা ঘাট। এটা হচ্ছে যমুনা নদী, পিছনে যেটা দেখতে পাচ্ছেন। আসলে জায়গাটা অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর বাতাস আসতেছে। ফিলটা অনেক ভালো আসলে। আসলে শহরে থাকলে এরকম ফিলটা পাওয়া যায় না। মাঝে মধ্যে ছুটিতে গ্রামে আসলে অনেক ভালো একটা ফিল পাওয়া যায়। আমার বাম সাইডে আছে প্রেম যমুনা ঘাট, ওখানে আমরা যাব, আপনাদের ফুটেজে দেখাবো। তার থেকে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। অনেক প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ, গার্লফ্রেন্ড, প্রিয়জন অথবা ওয়াইফকে এনে সুন্দর কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে হবে এমন একটা জায়গা। যাদের মন খারাপ, ডিপ্রেশন, মন খারাপ, দুশ্চিন্তা, তারা এরকম জায়গায় আসলে আশা করি তাদের মন মানসিকতা এবং ভাবনা চিন্তা পরিবর্তন হবে, আমি আশা করি। বন্ধুরা, ঘুরতে কার না ভালো লাগে, আর সেই ঘোরার স্থানই যদি হয় নদীমাতৃক, তো আর কথাই নেই। বগুড়া সাতমাথা থেকে বাইক রাইড করতে করতে চলে আসলাম সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাট। এটা কালীতলা প্রেম যমুনা ঘাট নামেও পরিচিত। শহরের ভিড় ছাড়িয়ে একবারে প্রকৃতির কোলে। রাস্তার এক সাইডে সবুজ ঘাস, অন্য সাইডে যমুনা নদীর স্রোত। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখলেই মনটা ভরে যায়। তো এখন এখানে লেখা আছে আই লাভ সারিয়াকান্দি। এখান থেকে আমরা বোটে উঠবো। এখান থেকে আমরা এখন বোটে উঠবো। বোটে উঠতে পার পার্সন খরচ হবে 50 টাকা করে। তো চলেন, এখানে সারি সারি অনেকগুলা বোর্ড রাখা আছে। তো এই বোর্ডে আপনার 50 টাকায় পার পার্সন নিয়ে যায়, অনেক ঘোরায়। যেমন আমরা একটা বোর্ড চলে যাচ্ছে, পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদী। ঘুরবো এই চরটা, পুরো চরটা ঘুরে দেখবো। তো সাথে থাকুন, আপনাদেরকেও দেখাবো যে জায়গাটা কেমন, আসলে কেমন কি ফিল পাবেন, কি কি দেখতে পারবেন। তো চলেন আমরা বোর্ডে উঠি। এই আমাদের বোর্ড, এখন বোর্ডে উঠবো। বোর্ডে করে পুরো যমুনা নদী ঘুরবো আজকে। অলরেডি আমরা বোটে উঠে গিয়েছি, এখন বোটটা ছাড়ার অপেক্ষায় বসে আছি। 15 থেকে 20 জন যাত্রী হলে এখান থেকে বোটটা ছেড়ে চলে যাবে। বসে বসে সময় দেখতেছিলাম কয়টা বাজে, এবং এ জায়গার যে বাতাস, যমুনা নদীর তীর বয়ে যে ঠান্ডা শীতল হাওয়া আসতেছে, এটা অনুভব করতেছিলাম বসে বসে। বোর্ডের সম্পূর্ণ যাত্রী ওঠা শেষ, এখন ইঞ্জিনটা স্টার্ট করছে অলরেডি। এখন ঘাট থেকে ছেড়ে যমুনা নদীর গভীরে চলে যাবে। আমাদের বোটটি ছিল 2 তলা বৈশিষ্ট্য। আপনি চাইলে নিচতলাও বসতে পারেন অথবা বোর্ডের ছাদেও বসতে পারবেন। আমি সাজেস্ট করবো ছাদে বসার জন্য, কারণ ছাদে বসলে নদীর সৌন্দর্যটা বেশি উপভোগ করা যাবে এবং নদীর শীতল বাতাসটা অনুভব করতে পারবেন। আমাদের এই বোটটি রাইড দিবে আধা ঘন্টা। আধা ঘন্টার জন্য আমাদের কাছ থেকে পার পার্সন 50 টাকা করে নিছে। এখানে আরো অনেকগুলা ছোট ছোট বোর্ড আছে, চাইলে আপনি পার্সোনাল ভাবে রিজার্ভ করে নিতে পারবেন। অলরেডি আমাদের আধা ঘন্টা ভ্রমণ করা শেষ, এখন বোটটা কিনারায় যাচ্ছে। বোট থেকে নেমে আমরা যাব এখন কড়িতলার দোলনা, যেটা এখান থেকে আমাদের প্রায় 12 কিলোমিটার বাইক রাইড করে যাওয়া লাগবে। আমরা আসছিলাম বৃষ্টির মৌসুমে। কড়িতলার বাজার পার হইলেই 1 কিলোমিটার কাঁচা রাস্তা। এখানে প্রচুর কাদা হয় বৃষ্টির সময়, রাস্তা দিয়ে বাইকটা নিয়ে যাওয়া অনেকটা কষ্টকর। সব বাধা পেরিয়ে অবশেষে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গা, কড়িতলার দোলনা। দোলনায় ওঠার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। এরকম বড় দোলনায় আগে কখনো ওঠা হয়নি। কড়িতলার এই দোলনাটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল। এরকম বড় দোলনাতে আমার আগে কখনো ওঠা হয়নি। দোলনাটিতে ওঠার পরে আমার অনেক ভয় লাগতেছিল। দোলনাটি অসম্ভব রকম সুন্দর। খোলা আকাশের নিচে যমুনা নদীর সামনে প্রকৃতির সাথে মিশে দোল খেতে কার না ভালো লাগে বলেন। আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।